শমী কায়সার কি আবার গ্রেপ্তার হচ্ছেন? হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের জামিনের পরও নিম্ন আদালতে গ্রেপ্তারি আদেশ। প্রখ্যাত অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার আবারও আলোচনার কেন্দ্রে। জুলাই আন্দোলন চলাকালীন ঢাকার উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার 9 এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম সিএমএম আদালত এই আদেশ দেন। আদালতের এই নির্দেশনায় বলা হয়েছে, মামলাটির প্রেক্ষিতে শমী কায়সারকে গ্রেপ্তার দেখাতে হবে, যদিও তিনি এর আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। গত 12 মার্চ রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পান শমী কায়সার। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন এবং রুলকে যথাযথ ঘোষণা করেন। শমী কায়সারের পক্ষে আদালতে শুনানি করেন বিশিষ্ট আইনজীবী হামিদুল মিসবাহ এবং তাকে সহায়তা করেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রঞ্জিব এবং জিসান হায়দার। এর আগে নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হলে শমী কায়সার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গত বছরের 10 ডিসেম্বর হাইকোর্ট তার জামিন আবেদন গ্রহণ করে অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং একই সঙ্গে কারণ দর্শানো রুল জারি করেন। কিন্তু এই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। 12 ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দেয়। পরে আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে রুল নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণ করেন। এই ধারাবাহিকতায় হাইকোর্টে রুলের উপর পূর্ণাঙ্গ শুনানি শেষে চূড়ান্ত রায় ঘোষণা করা হয় এবং জামিন বহাল থাকে। আইনজীবী সূত্রে জানা গেছে, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও নিম্ন আদালতে মামলার এক পর্যায়ে গ্রেপ্তার দেখানো আদেশ এসেছে। এর কারণ হতে পারে মামলার তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে, রাষ্ট্রপক্ষ বা বাদীর আপত্তি থাকায় আদালত পুনরায় মামলার বিষয়ে পদক্ষেপ নিয়েছে, হয়তো জামিনের শর্তাবলী লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে এখনও শমী কায়সার বা তার আইনজীবীর পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শমী কায়সার বাংলাদেশের 90 দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বহু নাটক, টেলিফিল্ম এবং প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একজন সফল উদ্যোক্তা হিসেবেও তার পরিচিতি রয়েছে। তবে বিগত কয়েক বছরে তিনি নানা বিতর্ক এবং আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন, যার ফলে মিডিয়াতে প্রায় সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। বর্তমানে মামলাটি আবারও আলোচনায় এসেছে এবং আইনি দৃষ্টিকোণ থেকে এটি আরও কিছু ধাপ পেরোবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে শমী কায়সার নতুন করে আদালতে আত্মসমর্পণ করতে পারেন, তার আইনজীবীরা আবার জামিন আবেদন জানাতে পারেন, অথবা রাষ্ট্রপক্ষ মামলাটি দ্রুত চার্জশিট দেওয়ার দিকে অগ্রসর হতে পারে। শমী কায়সারের মতো একজন সুপরিচিত তারকার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি আদেশ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য বিচার ব্যবস্থার সঠিক প্রয়োগ অপরিহার্য। এই মামলার পরবর্তী আপডেট এবং শুনানি পর্যায়ে কি হয় তা এখন মিডিয়া এবং দর্শকের আগ্রহের কেন্দ্রে।